আমার দয়াল গুরুর কাছে যাহা জিজ্ঞেস ছিল তুমি সুন্দর চমৎকার করে কথার মীমাংসা করলেন। মীমাংসা করে আমাকেও একটি কথা জিজ্ঞেস করলেন, ভালো লাগলো তার কথা। ভালো লাগার পিছন থেকে আবার নতুন করে কিছু চাওয়া। সুন্দর একখানা গান শুনতে পেলাম, বিবেক বুদ্ধি আদব কায়দা ভক্তি বিশ্বাস প্রেম সোহাগে গুরুর ভাব বুঝেলো আগে, গুরুর ভাব বুঝেলো আগে। মুর্শিদ চিনলে চিনবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাজিমে করো সেজদা যারে ভালো লাগে। বেইছো না কেউ বেসা মাথা, মরণেরই আগে। আবার পালার ভিতরে চলে যায় নাকি? কারণ যেহেতু পালা দিয়েছে, পালা গান এবং কথা যেন আমাদের যেন ঠিক থাকে। যদি আমাদেরটা ঠিক থাকে তবে সে গুরু ভক্ত লোক যারা আছে তারা শুই নাও শান্তি পাবে। বলা হয়েছে পীর যদি যায় ভক্ত বাড়ি, মিলন হলে স্বামী স্ত্রী, সুখাবে তোর দেহ তরি ধরবে নানান রোগে। পীরের আগে ঘুমায়ও না, পীর যদি রয় জেগে, ও তোর হালাল বস্তু হারাম হবে খাইলে পরে পীরের আগে। যেটি কথা বলে গেছেন, এখান থেকে প্রশ্ন করলে আমার আর অন্য কোনো প্রশ্ন লাগবে না, এখান থেকে প্রশ্ন করলেই হয়ে যাবে। এখন পীর যদি যায় ভক্ত বাড়ি, এটা আপনার গানের থেকেই আমি কথাটা রেখে যাই। মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাই যদি দেহ তরি। অনেকেই আছে বাবার কাছে মুরিদ হয়, আছে না? একবারতেই থাকে। আবার অনেকে আছে বড় ভাইয়ের কাছে মুরিদ হয়, আবার অনেকে আছে চাচার কাছে মুরিদ হয়। অনেকে আছে যে ঘরের সাথে ঘরে একই সীমা নাই, বাঘ দুইটা অন্য মানুষ দেখে ভালো লাগছে মুরিদ হইছে, এরাও বাড়িতে থাকে। এইরকম যদি হয়, ওই গুরু তো বাড়িতে থাকে, তাদের উপায়টা কি? গুরু গেলেই যদি স্বামী স্ত্রী মিলন হইলেই যদি দেহ তরি শুকাইয়া যায়, যারা বাড়িতেই মুরিদ হয়েছে তাদের উপায়টা হবে কি? এটা কথা থাকতে পারে না? ওনার কথা থেকে কথাটা রাখলাম। বলা হয়েছে একটা গাছে অনেকটি পাখি থাকে, একটা ডেল হইলে পাখি একটাও থাকে না। ডেল যদি ঠিক মতো পড়ে তবে সে পাখি চলে যাবে, আর যদি ঠিক মতো না পড়ে ওই গাছ থেকে পাখি সরাইতে পারবেন না। কথা বুঝেন না? আমি কিন্তু যেই সেই পাখি নেই, আপনি যদি ডেইলেন, আপনি যদি গুতানো তাও আমি সরব না। আপনি যাইছে তাই কইরেন, আমি আপনারা ছাড়ব না, পাখির মতো উড়ে যাব না। বলা হয়েছে, বলতাছে যে মন যদি পাইতে চাও তাহলে গুরুর চরণ ধরো, গুরু গোসার চরণ ধরো, তবে সে মন পাবা, তাছাড়া মন পাওয়া যাবে না। আমি যে চরণ ধরবো, কোন চরণ আমি ধরবো? যে চরণ আমার গুরু হাইটা যায়, আমার বাবাও হাইটা যায়, আমার মাও হাইটা যায়, সবাই হাইটা যায়, এটাই কি চরণ না আরো কোনো চরণ আছে? গুরুর আসল চরণ কোথায়? আমি সেই চরণে ভক্তি দিয়ে মুক্তির রাস্তা পাইতে চাই। চরণ কত প্রকার এবং কি কি কোন চরণে ভক্তি দিলে মিলবে আমার মুক্তি? আপনার কথা থেকে গান কথাটা রাখলাম। আপনি বলেছেন, আপনি কি বলেছেন? অনেক কথাই আপনি বলেছেন। আপনার কথার পিছনে কথা বললে অনেক কথাই বলতে পারবো। বলেছেন তাজিমে করো সেজদা যারে ভালো লাগে। তাজিমে সেজদা কত প্রকার এবং কি কি? এই সেজদার ব্যাখ্যাটা কোথায় আছে? কোরআনে, পবিত্র কোরআনে
কোন সূরা কত নাম্বার আয়াতের মধ্যে এই সেজদার কথাটা উল্লেখ আছে আপনি একটু বলবেন। আপনার কথা থেকে কথা রেখে একখানা গান আগে রাখি। এই ওরে চারি কালে মা 14 সেজদা আরে চারি কালে মা 14 সেজদা কুরআন মাফিক বলো আমার বাবা বাহ চারি কালে মা ভেদের কথা ওরে চারি কালে মা ভেদের কথা বলো বলো গুরু গুসাই চার কালে মা বেদের কথা ওরে চার কালে মা বেদের কথা বলো বলো গুরু গুসাই ওরে চারি কালে মার ভেদের কথা চার কালে মার ভেদের কথা বলো বলো গুরু গোসাই চার কালে মা 14 সেজদা চার কালে মা 14 সেজদা কুরআন মতে জানিতে চাই বিনা সেজদায় নামাজ ওরে করলে নমাজ দিন দয়ে বই বিনা সেজদায় করলে নমাজ দিন দয়ে বই বলে মা পড়লে গুনাহগার হয় বলে মা পড়লে গুনাহগার হয় এমন কথা বলো আমায় তাই কালে বাজো কালে মায় 14 সেজদা কুরআন মতে বোঝানো মায় বলে দয়াল বলে গুরু চার কালে মা বোঝানো মায় আরেক কথা বলো আমার বলো আমার আমার আরেক কথা বলো বলো মোরে রোজা হারাম কার উপরে আরেক কথা বলো মোরে রোজা হারাম কার উপরে 90,000
পাই তার কালেমা 14 সেজদা ওরে তার কালেমা 14 সেজদা কোরআন মাফিক বলো আমায় কোরআন মতে বোঝাও আমায় তার কালেমার ভেদের কথা তার কালেমার ভেদের কথা কোরআন মতে জানাও আমায় আমার এই জিজ্ঞাসা করছে গুরুকে কোন বস্তু দিলে গুরু খুশি হইয়া যায় গুরুরে তো টাকা দিলে গুরু খুশি না গুরুর একটা গাড়ি দিলাম তাতেও গুরু খুশি না নাকি গুরুরে অনেক কিছু দিলাম তাতেও গুরু খুশি না বাহিরের অনেক কিছু দিলাম তাও গুরু খুশি না বিজয় ঠাকুর বলেছে বিনা ময়নায় চকিদারি দয়াল গুরে ভক্তের বাড়ি চাই না ভক্তের টাকা করি শুধু চাই ভক্তের মন চাই না ভক্তের টাকা করি শুধু চাই ভক্তের মন একটা ভক্তের মন যদি গুরু পায় গুরু সবচাইতে বেশি খুশি হয় গুরুর প্রতি যদি একটা ভক্তের যদি বিশ্বাস ভক্তি প্রেম যদি থাকে গুরুর প্রতি যদি প্রেম থাকে গুরু খুশি থাকে গুরুর প্রতি যদি ভক্তি শ্রদ্ধা থাকে গুরু খুশি থাকে গুরুর প্রতি যদি আমার বিশ্বাস থাকে গুরু তাতেই খুশি থাকে গুরুকে যদি মন প্রাণ সঁপে দিয়ে আমার এই জীবনের চাইতে যে বলেছেন না জানের চাইতে যদি আমি আমার গুরুকে ভালোবাসি তবে এই গুরু খুশি থাকে অনেকে আছে মুখে মুখে বলি মুখে মুখে গুরু মানি গুরু তোমাকে সবকিছু দিয়ে দিছি কাজের বেলায় কিছুই নেই কারণ ও না কইলে চলে না এই জন্য ইয়া বলি এই সব কিছু গুরুর চরণে যে সুপে দিয়েছে মান কুলো মান আরে ওই যে একটা গানে বলেছে না কখন ভাবি তুমি আমার কখন ভাবি আমি তোমার আমার মান কুলো মান সবই নিয়ে রে দিলি আমার গলাতে কলঙ্কের হার তুমি আমার হও বা না হও আমি যে হইছি তোমার কি দিলে তুই হবি রে আমার আরে দেবার বাকি কি আছে আমার বলতে কোনো কিছুই নেই আমি সকল কিছু তোমাকে দিয়ে দিয়েছি যেইভাবে জিজ্ঞাসা ছিল ধর্মরাজার স্বরে আস্তে ধীরে জবাব করলাম আসরের ভিতরে যেইভাবে জিজ্ঞাসা ছিল ধর্মরাজার স্বরে আস্তে ধীরে জবাব করলাম আসরের ভিতরে আমি এখন জিজ্ঞাসা করি এখন জিজ্ঞাস করি কালেমার ভিতরে ঢুকি আমি এখন জিজ্ঞাস করি কালেমার ভিতরে ঢুকি আমি এখন জিজ্ঞাসা করি লাগে না যেন দৌড়াদৌড়ি বাজান জবাব যেন পাই করা করি যদি জবাব দিতে পারে মালা দিব তাহার গলে ভালো যদি জবাব দিতে পারে ভক্তি দিব তার চরণে যদি জবাব দিতে পারে ভক্তি দিব তার চরণে যাইব এখন প্রশ্নের ভিতরে আস্তে ধীরে শুই না নিবেন আসরের ভিতরে আস্তে ধীরে শুইনা নিবেন আসরের ভিতরে আস্তে ধীরে শুইনা নিবেন আসরের ভিতরে দেওয়ান রশিদেরই মুখের বাণী হয় না যেন অন্য বাণী দেওয়ান রশিদেরই মুখের বাণী জবাব যেন পাই করা করি আমার দয়াল চাঁদের কাছে আমায় সূক্ষ্ম একটা মানুষ বানাইয়া খাটি করবেন মোরে উঠতে একটা মানুষ বানাইয়া রাখিবেন চরণ পাশে উঠতে একটা মানুষ বানাইয়া রাখিবেন চরণ পাশে আস্তে আমাদের মাঝে যে চ্যানেলটা উপস্থিত আছেন মিডিয়া নাজিমউদ্দিন আইডিয়াল মিডিয়া
আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সবাই করবেন, আপনাদেরকে অনুরোধ করা হলো। আমার শুধু জানার বিষয় 4 কালেমা 14 সেজদা কোরআন মাফিক বোঝাও আমায়, বিনা সেজদা নামাজ আদায় করলেন আমার দিন দয়াময়, কলেমা পড়লেও গুনাহগার হয় এমন কথা বোঝাও মোয়। আরেক কথা বলো মোরে রোজা হারাম কার উপরে, 90,000 কালাম জারি, সাইজির জাত নাম শোনাও আমায়। একটি গান গাইছিলাম, ওই গানের ভিতরে অনেকগুলা প্রশ্ন আমার মানে আমার বোঝা আমার গাড়ি দিয়ে জন্মের সারা সারছে। হ্যাঁ, এই জন্য মানে বুদ্ধি করে পীড়িত হয় না, আবার বাসদা বাইরিলেও পীড়িত ছাড়ে না রে। বুদ্ধি করে পীড়িত হয় না, আবার কারোর সাথে পীড়িত হইলে ওটা বাসদা বাইরিয়াও ছাড়ান যায় না, তো ব্রেনটা আর খারাপ না। মানে আমার বুঝা আমার গারে দিয়ে ঘুমাইছে। প্রশ্ন 90,000 কালাম, একটা প্রশ্ন করছে। আর চরণ কত প্রকার, কি কি কোন চরণে ভক্তি দিলে ভক্তের মুক্তি, এ হলো 2টা। একটা গান গাইছিলাম, থাকলে মুর্শিদ ভক্ত বাড়ি মিলন হইল স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে, কেউ কারো ঘুমায়ও না তোমার পীর যদি রয় জেগে। এই কথাটা কইয়া বেকায়দা পড়ছি। কয় গুরু তো সবাই, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের গোসাই। গুরু তো সবাই, ওই ভক্তটা করব কি, থাকলে মুর্শিদ ভক্ত বাড়ি মিলন হইল স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে, কিন্তু গুরু ঘুষে তো বাড়ি যার যার বাড়ি আছে। তাইলে ওই ভক্তর উপায়টা কি? দরদি এই গানের জন্য জিটকা রশিদ দেওয়ান গান গাইছে, থাই কমন সচেতনে জ্ঞান নয়নে খবরদার ঘুমাই শোনা, ঘুমাছিল পড়বি ভেড়া হারা বিমল ষোলো আনা। চৈতন্য মানুষ যারা বেহসে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু তারা, তারা দিব্য করে বৈশা থাকে ওই ভাঙ্গা ঘরে। দরদি যারা চৈতন্য মানুষ তারা কি আপে তাপে মরে? কিরে বাবা, যারা চৈতন্য মানুষ তারা কি আপে তাপে মরে? তারা মরে না। আপে তাপে মরে কেরা? এই আমার মতো নরদম যারা, ওরা যাইয়া হিরে মুসুরি টানানোর ধার ধারে না, ওরা মুসুরি টানানোর ছয় না। অগজুন নেই যেই গানটা। ঘুম আসিলে করবি ভেবে আরবি কল 16 আনা, ঘুম আসিলে করবি ভেবে আরবি বল 16 আনা, ঘুম আসিলে করবি ভেবে আরবি কল 16 আনা, ভাই কমন সচেতন জ্ঞান নয়ন ঘুম যাইও না, ভাই কমন। প্রত্যেক বাড়ি গুরু আছে, তাহলে ওই ভক্ত গুরু গেল ভক্ত বাড়ি মিলন হলো স্বামী স্ত্রী, সুখাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে,
কেউ কখনো ঘুমায় না তোমার পীর যদি রয় জেগে জেগে দরদি ওই যে যারা আপে তাপে মরে অগ মুসুরি টানানো সহ্য হয় না আর চৈতন্য মানুষ যারা আরে বাজান চৈতন্য মানুষ যারা রইনা তারা রে, সদাই যাইরু এর পাহারা সাধুরা আরে সবাই দাঁড়িয়ে মারা সাধু যারা সবাই দাঁড়িয়ে মারা সাধু যারা আরে তারা দিব্য করে পয়সা থাকে ভাঙ্গা করে তার তারে ওরে দিব্যের পয়সা থাকে আরে তারা দিব্য করে পয়সা থাকে ভাঙ্গা করে তার তারে না তাই কমন সচেতন জ্ঞান মনে ঘুম যাইও না তাই কমন ওরে গুবাসিলে পরবি করে হলো বিমুল সলয়ানা গুবাসিলে পরবি করে হলো বিমুল সলয়ানা বাবা আমার বাড়ির সামনে দিয়ে একটা ভিক্ষুক যায় আর গুনগুন করে গান গায় আমি কই বাবা তুমি সারাদিন ঘুরে কয় কেজি চাল পাও কয় 2 কেজি 4 কেজি 5 কেজি কতবারই দেয় না কতবারই দেয় না কয় তোমারে আমি 5 কেজি না 10 কেজি চাউল দিব তুমি বাবা গুনগুন করে কোন গানটা গাইলে এতেই গানটা গাইছে তাই কেমন সচেতন জ্ঞান নয়নে খবরদার ঘুম পাইরো না আমার হলো 2টা ছেলে একটা ছেলের নাম শুভ আর একটা ছেলের নাম ইবো এর সত্য কথা যেটা হেঁটে কইতেছি বড় ছেলের বিয়ে পরে ছোট ছেলে আয়ে পরে আমি বড় ছেলের ডাক দিলাম বাবা শুভ ওইদিকে আসো তো পাগল আইছে কই খাতার কলমটা নিয়ে এসো খাতা কলম নিয়ে আসলো ওই ভিক্ষুক রে কইলাম বাবা তুমি কথা কইলে কও আমার বলাই গান কটা লেখো ওই ভিক্ষুক টকটকায় কইতেছে থাই কমন সচেতন জ্ঞান নয়নে খবরদার ঘুম পাইরো না ঘুমাসিলে পড়বি ভেড়া হারাবি মূল 16 আনা ওই ভিক্ষুক এই গানটা গায় আর আমার পোলা লেখে ওই দিন যদি ওই গানটা আমি না লিখতাম দশাটা হইতো কি ওই দিন আমি ওই গানটা লেখাইলাম পোলার দিয়ে এই যে আজকে কামে লাগলো আরে বাজান চৈতন্য মানুষ যারা বেহুশতে রইনা তারা রে, সদাই দাইরু এর পাহারা সাধু রে যারা আরে তারা টিপ্প করে বসত করে ভাঙ্গা করে তার দ্বারে টিপ্প করে বসত করে ভাঙ্গা করে তার দ্বারে না তাই কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম পাইরো না তাই কমন
যেজন থাকে ভগ্ন ঘরে, ওই ঘরের কারিগরে পাইয়া তারে ভাঙ্গা করে দেই তারে তো যন্ত্রণা। আরে যেজন থাকে ভাঙ্গা ঘরে, ওই ঘরের কারিগরে পাইয়া তারে ভাঙ্গা করে দেই তারে তো যন্ত্রণা। আরে সারা বাড়ি পালাই না গো, ওই ঘরে কেউ বসত কইর না। সারা বাড়ি পালাই না গো, ওই ঘরে কেউ বসত কইর না। ভাই কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না। ভাই কমন দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘর খানিলেও পাকা করে পয়সা থাকো ওই ঘরে গুণ গুণ আসবে না। দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘর খানিলেও পাকা করে পয়সা থাকো ওই ঘরে আর ঘুম আসবে না। আরে বাজান পাকা বাড়ি পাকাই রবে, আসলে তার টের পাইব না। আরে বাজান পাকা বাড়ি পাকাই রবে, আসলে তার টের পাইব না। ভাই কমন সচেতন জ্ঞান ঘুম যাইও না। ভাই বাবা প্রশ্ন করছে, চরণ কত প্রকার? আমি কোন চরণে ভক্তি দিলে মুক্তি পাবো? চরণ হলো 5 প্রকার। যুগল চরণ, উভয় চরণ, রাঙা চরণ, শীতল চরণ, আর হলো গৌবক্ষ চরণ। এ হলো 5 প্রকার চরণ। যুগল চরণে ভক্তি দিলে ভক্তির মুক্তি। একদিন শ্রীকৃষ্ণ থাকার কথা হলো শ্রীমতী রাধারানীর কুঞ্জে। শ্রীমতী রাধারানীর কুঞ্জে না থাইকা থাকছে ফিরোজার কুঞ্জে। এখন শ্রীকৃষ্ণ থাকার কথা হলো শ্রীমতী রাধারানীর কুঞ্জে, শ্রীমতী রাধারানীর কুঞ্জে না থাইকা থাকছে হলো বিরোজার কুঞ্জে। শ্রীমতী হলো প্রেমের গুরু তামসের ভাই। কার? শ্রীকৃষ্ণ। যখন শ্রীমতী রাধারানী ধ্যান করছে, ধ্যান করে দেখে প্রভু বিরোজার কুঞ্জে হাবুডুবু খাইতেছে। এমন সময় শ্রীমতী রাধারানীকে পিন দেয়
বলছে প্রভু তো তোমার কুঞ্জে না থাইকা উনি বিরোজার কুঞ্জে গেছে, ওই প্রভুর সাথে তুমি কথা কবে না। শ্রীকৃষ্ণ আইসা রাধারানীর কাছে, রাধারানীর বাসর ঘরে যা, রাধারানী কথা কয় না, ওই যে বিন্দে শিখাইয়া দিছে। যখন মান করলো এমন সময় শ্রীকৃষ্ণ তার হাতের বাঁশি, পায়ের নুপুর সব কিছু রেখে আস্তে আস্তে চলছে। যখন যাইতেছে এমন সময় শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণরে ছাড়া তো আর ভালো লাগে না, বিন্দেরে কইতেছে সই উনারে ছাড়া তো আমি বাঁচি না, উনারে তুমি আইনা দাও। বিন্দে কয় ওরে যদি আনি তার বিনিময় তুই আমারে কি দিবি? কয় তুমি যা চাইবে আমি তাই দিমু। কয় তারে যদি চাই দিবি কিনা নাই? কয় তারে যদি চাই দিবি কিনা নাই? শ্রীমতী কয় ওটা বাদ দা চা, তুই ওটা বাদ দা, তুই চা। বিন্দে কয় তাহলে তোরা দুইজনে একখানে বসবি, আমি তোদের যুগল চরণ ভক্তি করব। ভক্তরে যুগল চরণে যেই ব্যক্তি ভক্তি দেয় তার ভক্তের মুক্তি হয়ে যায়। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, 90,000 কালাম গান আমার 2-3 গাইতে হবে। আমার দয়াল নবী যখন মেরাজে গেল, মেরাজে যাইয়া 90,000 কালাম আনলো, 30,000 শরীয়ত আর 60,000 বাতুনি কালেমা আইনা যখন আবু বক্কর বাড়ি গেল, বাবা আবু বক্কর আজ হতে তোমার এই 30,000 কালেমা পাঠ করতে হবে কালাম। আবু বক্কর কয় আমি এই 30,000 কালামই পাঠ করতে পারি না, 60,000 কালাম কিভাবে পাঠ করব? আমি তো তা পারবো না। আমার দয়াল নবী চলে গেছে ওমরের বাড়ি, ওমরকে ডাক দিছে, বাবা ওমর আজ হতে তোমার এই বাতনি কালেমা পাঠ করতে হবে। ওমরই কয় যে আমি 30,000 কালামই পাঠ করতে পারি না, এই 60,000 বাতনি কালেমা কিভাবে পাঠ করব? আমি তো তা পারবো না। অবশেষে চলে গেছে কার বাড়ি? আলীর বাড়ি। আলীকে ডাকতে বলতেছে, বাবা আলী তোমার আজ হতে 30,000 কালেমা পাঠ করতে হবে, আরে 60,000 কালাম পাঠ করতে হবে। আমার আলী বলে, বাবা আমি 5টা দিন সময় চাই। 5টা দিন যখন গত হয়ে গেছে, আমার দয়াল নবী যাইয়া আলীকে ডাক দিছে, বাবা আলী। আলী সেদিন বাড়ি নাই, মা ফাতেমা উত্তরণ হইছে, সে তো এইদিকে গেছে। কয় আলী যদি বাড়ি আসে তাহলে তুমি বাবুল পাহাড়ে যাইতে বইল। আলী পাগল হয়ে গেছে, কিরে আমার দীনবন্ধু পানোনাথ আমার বাড়ি আসছে। আস্তে আস্তে বাবুল পাহাড়ের দিকে যখন রওনা হচ্ছে, এমন সময় একটা শিশু বালক বলতেছে, আলী তুমি কই যাও? আলী থপ করে দাঁড়াইছে, কিরে এই শিশু বাচ্চা আমার নাম জানলো কিভাবে? কয় তুমি কই যাও? কয় আমি বাবুল পাহাড়ে যাই। কয় আমার একটা নালিশ। কয় কি নালিশ? কয় বাবুল পাহাড়ে যাইয়া দেখবা কোন মানুষজন নাই, একটি মানুষ আছে, তার চোখে কেতর, মুখে লালা, নাকে সিনা, তুমি যত ছাড়তে পারবা ততই তুমি সুগ্রাণ পাইবা। যখন আলী তার জিহ্বা দিয়া চাইটা উপর পানি চাইছে, রে চাইয়া দেখে আমার দিনের নবী হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা ফুটফুটে চাইয়া রইছে। তাই
কালেমা পড়লে কাফের, না পড়লে কুফর হয়। কালেমা জানিয়া শুনিয়া তৌহিদ করিয়া, কালেমার ভানা বাঁকা ওরজ নজল মোকাম মঞ্জিল জানিয়া শুনিয়া তৌহিদ করিয়া, ওর ভানা বাঁকা ওরস নজল জানিয়া শুনিয়া যদি একটি বার পাঠ করতে পারে, সে অন্য ইবাদত ছাড়াই সে জান্নাতে যায়। আর এই কালেমা পড়ার সময় যদি আরবির হয়ে যায়, এই কালেমাই হাতে হ্যান্ড কাপলিয়া ঠেলতে ঠেলতে দোজখে দিয়ে যায়। তাই কালেমা পড়লে কুফর, না পড়লে কাফের হয়। আমার দয়াল নবী যখন আলীর বাড়ি গেছে, আলীকে বলছে, বাবা আলী তুমি কালেমা পাঠ করবে না? আলী বলে, যেই কালেমা আমার বাড়ি হাঁটতে হাঁটতে আসে, এই কালেমা পড়ার দরকার না রে, এই কালেমা শুধু দর্শন করার দরকার। কালেমা খাওয়ার বস্তু না, কালেমা পড়ার বস্তু না। কালেমা হলো কলের ঘর, এই কালেমা শুধু দর্শন করার বস্তু। যার যার মুর্শিদি কালেমা। আরজ করছি, আরজ করছি, লৌহ কলম জানো কাতার সমাচার। আরজ করছি, লৌহ কলম জানো কাতার সমাচার। কলমা লেখে আপন হাতে পরোয়ার, পরোয়ার। কলমা লেখে আপন হাতে পরোয়ার। আরে বাজান কুরসির উপরে বসে কলমা ছিল ওই আরশে, কুরসির উপরে বসে কলমা ছিল এই আরশে। দুয়া কলম ছিল না পাশে, জানতেন না তার সমাচার। আরে দুয়া, আরে দুয়াতে কলম ছিল না পাশে, জানতেন না তার সমাচার। কলমা লেখে আপন হাতে পরোয়ার, পরোয়ার। কলমা লেখে আপন হাতে পরোয়ার। আরে বাজান কলেমাতে হরফ 12, সাতের পাশে মিলন করো। কলেমাতে হরফ 12, সাতের পাশে মিলন করো। ফানা বাঁকা চিনে ধরো, বুঝবে মনের অন্ধকার। ফানা বাঁকা চিনে ধরো, ফানা বাঁকা দরদি। ফানা বাঁকা চিনে ধরো, বুঝবে মনের অন্ধকার। কলমা লেখে আপন হাতে পরোয়ার, পরোয়ার। কলমা লেখে আপন হাতে পরোয়ার। জ্বালাইয়ার সাই প্রেমের বাতি সৃষ্টি করলো আগুন পানি বাতাস মাটি। জ্বালাইয়ার সাই প্রেমের বাতি সৃষ্টি করলো আগুন পানি বাতাস মাটি। জ্বালাইয়ার সাই প্রেমের বাতি সৃষ্টি করলো আগুন পানি বাতাস মাটি। চার হরবে কলমা ছিল, কলমা ছিল সুলাকা। আরে চার হরবে কলমা ছিল, কলমা ছিল সুলাকার। কলমা লেখে আপন